শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার আর আমার শনিবার করে ক্লাস থাকে, কিন্তু এই সপ্তাহে নেই। কারণ হচ্ছে আজকেরে গণেশ পুজো। আর এই কানেরটা দেখছো, অনেক দিন পর এই ডলফিন কানেরটা আমি পরলাম। আমার কানে তো রিং কানেরটা ছিল, আর রিং কানেরটা ওটা বোনের ছিল। আমার কানে এই কানেরটা পরার কারণে একটু ব্যথা ব্যথা হয়েছিল, আমার এই ডলফিনটা বোনকে দিয়েছিলাম। আর নখগুলো না অনেক দিন কাটা হয়নি, স্নান করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খাবো, খিদে পেয়েছে খুব জোরে। তো পাউরুটি কিনে নিয়ে এসেছি, অনেক দিন না পাউরুটি খাওয়া হয়নি। আর আজকের পাউরুটি কী দিয়ে খাবো বলো তো? দুধ দুধ দিয়ে পাউরুটি। সবসময় চা ফা খাই, চা খেতে তো কার না ভালো লাগে। ভাবলাম চা দিয়ে পাউরুটি খেলে আরও বেশি গ্যাস হবে। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো মিষ্টি নিয়ে নিয়েছি। আরে না না, মিষ্টি খেতে ভালোবাসি বলে সকাল সকালে এতগুলো মিষ্টি কেউ খায় নাকি? খেয়েছিলাম একটা। আর এটা তো অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার তো একদম সময় হয় না। আর এই ফোনের চক্করে একদম স্টোরেজ ফুল হয়ে গেছে, ফোন আটকে আটকে মানে ভিডিও আটকে আটকে যাচ্ছে। খাওয়া দাওয়া করার পর আমি দেখো রেডি হয়ে গেছি। ওই যে বললাম না, একদিন বাড়িতে থাকলে শান্তি নেই। এখন যাচ্ছি ব্যাংকে। ব্যাংকে একটা দরকার আছে, ফোন করেছিল ব্যাংক থেকে, সেই কারণেই যাচ্ছি। যতই ছুটি থাকুক, কোনো না কোনো কাজ আমার পড়বেই, সে পার্লারের কাজ হোক আর কোনো পার্সোনাল বাড়ির কাজ হোক। ভালো, ঠিক আছে, ছুটির দিনে একটা কাজ, কিন্তু একটা ক্লাস বাকি আছে, ওই ক্লাসটা আবার পরের সপ্তাহে হবে। তো ব্যাংকে আমি এখন বসে আছি। ব্যাংকে যেহেতু একটু ভিড় টাইপের আছে, এসছি ওই 11টার দিকে। তারপর ব্যাংক থেকে বাড়িতে এসে রান্না করেছি। আজকে যেহেতু শনিবার, বোন টিফিন নিয়ে যায়নি, ওই জন্য রান্না করতে মাকে বারণই করে দিয়েছিলাম। তো বাবা গেছে কাজে, ওই জন্য আমাকে রান্না করতে হয়েছে। রান্না করে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে এখন আমি সাজুগুজু করে যাচ্ছি একটু বন্ধুর বাড়িতে। দেখেছো তো 14বার ভিডিওটা কেরম পজ হয়ে যাচ্ছে, আরে স্টোরেজ ফুল হয়ে গেছে। কি করব, মানে নতুন ফোনও নিতে পারছি না, নেব না, ফোনটা ভালো আছে। আর আমার চুলটা দেখলে কত বড় হয়ে গেছে, ভালো লাগছে না। দেখো মুখটা কেরম বেজা হয়ে গেছে আর পজ হয়ে গেছে, ভালো লাগে বলো? এখন প্রায় ওই 3:30 না 4টে বাজে। আর আমি চলে এসেছি যাদবপুর স্টেশনে। একটু যাব সোনারপুরে। আমার এক স্কুল বান্ধবী, ওর না একটু শরীরটা খারাপ, অনেক দিন ধরে যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। গত সপ্তাহ, তার আগের সপ্তাহ শনিবার তোমাদের ব্লগে তো বলেছিলাম ওর বাড়িতে যাব, কিন্তু অসুস্থ তো, ও ঘুমাচ্ছিল, ওই জন্য ফোনটা রিসিভ করেনি, আমার আর যাওয়া হয়নি। তো কথা বলতে বলতে আমি কিন্তু সোনারপুরে চলে এসেছি, ওর জন্য একটু ফল নেবো। আর সোনারপুরে আজকেরে বারুইপুর লোকালে এত ভিড় ছিল, আমি দাঁড়ানোর জায়গা পাইনি। তো রাস্তায় কোনো ক্লিপ নিইনি, কারণ ওকে ফোন করতে করতে আসতে হয়েছে, কারণ ওর বাড়ি তো আমি চিনি না, এই প্রথম এলাম। বাট অনেক কাছাকাছি সোনারপুরে। তো ওর সাথে দেখা করে নিয়ে কাকিমা অনেক কিছু খেতে দিয়েছিল, সেইগুলো খেয়ে দিয়ে নিয়ে, মানে সব কিছু খাইনি। দেন আমি কাকিমা অটোতে তুলে দিয়েছে, অটো থেকে নেবে, দেখতেই পাচ্ছ এটা সোনারপুরের রাস্তায় বিশাল বড় করে। আজকে যেহেতু গণেশ পুজো হচ্ছিল, আর এই প্রথম ওদের বাড়িতে গেছি, মনে হচ্ছিল না। কাকু কাকিমা খুব ভালো, আর আমার বান্ধবী তো অফকোর্স ভালোই হবে। তো একটু উনি অসুস্থ ছিল, তো ওর সাথে আমার আলাপ হয়েছিল কলেজেই, কিন্তু কলেজের পর আর তেমন কোনো যোগাযোগ ছিল না, একটা কারণে আবার ফোন করা হয়েছিল। তো অনেকবার বলছিল আয় আমাদের বাড়িতে একটু ঘুরে যা, তো ভাবলাম ঘুরেই আসি, বাড়িতে বসে আর কী করবো, এমনি কাজবাজ নেই। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সোনারপুর ওভারব্রিজে, মানে যে সোনারপুর স্টেশনে চলে এসেছি। আর আমার ট্রেনও চলে এসেছে, ট্রেনটা একটু ভিড় ছিল। আর আমি না একা ট্রাভেল করলে আমি সবসময় গেটের মুখেই দাঁড়াই, আমি ঝুলি না, কিন্তু গেটের সাইডেই দাঁড়াই। আর এত হাওয়া হচ্ছে দেখো, চুল ফুলগুলো একদম ফুরফুর করে উঠছে। আর এটা কি ব্রিজটা চিনতে পারছো? এটা হচ্ছে আমাদের বাঘাযতীন ব্রিজ। যারা চেনো তারা অবশ্যই জানো। আর আমি চলে এসেছি যাদবপুর, আর আমাদের যাদবপুর স্টেশনে এই দেখো আজকের পুজো হচ্ছে গণেশ ঠাকুরের। আর ওইদিকে ট্রেনও ঢুকে গেছে। এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। যতই যাই বলো, ছুটির দিনে ছুটি পেলে অন্য জায়গায় গেলে না শরীরটা একদম ছেড়ে যায়। অফিস গেলে কাজ করলে অতটাও শরীরটা খারাপ লাগে না, কিন্তু একটু ঘোরাঘুরি করলে না শরীরটা একটু খারাপ লাগে, একটুখানি মানে অলস অলস টাইপের লাগছে। তো এখন বাড়ির দিকে যাই। বাড়িতে এসে না ফেসবুক লাইভে এসেছিলাম, আর বোন এসে বলছে কিরে নেমন্তন্নে যাবি না, মানে একজন গণেশ পুজো নেমন্তন্ন করেছিল, তো তাড়াতাড়ি নেমন্তন্ন খেতে চলে এসেছি। তো আমি এখন প্রসাদ খাই। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।